আমাদের অনেক সময় মনে প্রশ্ন জাগে, দক্ষিণা কালী বা দক্ষিণেশ্বরের কালী মার হাতে যে যে জিনিসগুলো বা বস্তুগুলো আমরা দেখতে পাই, তা মা কেন ধরে আছেন বা কেন নিয়ে আছেন, সেই নিয়েই পূজ্যপাদ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। মার ডান দিকের অংশ এক বিশেষ মাহাত্ম্য আছে এবং বাঁ দিকের অংশ বা বাঁ হাতগুলির আর এক বিশেষ মাহাত্ম্য আছে। মা স্বয়ং প্রকৃতি, তাই তার ব্যাপ্তি অসীম। মা ছাড়া একটা পাতাও নড়তে পারে না, তেমনি মা ছাড়া মানুষও জীবিত থাকতে পারে না। মা জগতের সৃষ্টিকর্ত্রী এবং রক্ষাকর্ত্রী। মাই তার সন্তানদের জন্য এই রূপ ধারণ করেছেন। মার ডান দিকের দুটি হস্তের মধ্যে একটি হস্ত বর প্রদান করছেন এবং অপরটি অভয়। বর অর্থাৎ মানুষের চাওয়া পাওয়া, আর দ্বিতীয় ডান দিকের হস্তে অভয় অর্থাৎ মা তার সন্তানদের জন্য যেন বলছেন, আমি মা তোমাদের সঙ্গে আছি, তোমাদের সকল বিপদ আপদ ভালো মন্দে আমি আছি, এই বলে বর প্রদান করছেন। আর অভয় দিয়ে বলছেন, আমি মা থাকতে তোমাদের ভয় কিসের। মা সব সময় তার সন্তানদের রক্ষা করে যাচ্ছে অভয় মুদ্রা দিয়ে। তাই তো মার সামনে তার সন্তানদের কোনো ভয়ই নেই। আর ঠিক তার উল্টো দিকে অর্থাৎ বাঁ পাশের দুটি হাতের মধ্যে প্রথমটিতে খড়গ ও দ্বিতীয়টিতে নরমুণ্ড, এরও আলাদা বিশ্লেষণ করেছেন মহারাজজি। মানুষের জাগতিক সমস্ত বাসনা কামনা মনের ইচ্ছা, যেমন পরীক্ষায় কেউ বলে পাশ করিয়ে দাও মা, কেউ বলে আমার বাড়ি করে দাও মা, কেউ বলে চাকরি দাও মা, আমি যেন ওই জিনিসটা নিতে পারি, এই সমস্ত জিনিসগুলো যেগুলো জাগতিক, তাকে খণ্ডন করে মার এই খড়গ। অর্থাৎ মানুষের লোভ অহংকার লালসা, সেইগুলোকে খণ্ডন করার জন্য মার হাতের খড়গ। আর ঠিক তার তলার হাতে মুণ্ড, আর সেই মুণ্ড থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। কোথায় না, তলায় একটি শিয়াল হাঁ করে রয়েছে, তার উপর শিয়ালটা কিন্তু তাকিয়ে আছে ওই মুণ্ডের দিকে। এটাও একটা লক্ষণীয় বিষয়। এটা নিয়ে মহারাজজি বললেন, মার হাতে যে মুণ্ড ধরে আছেন, সেই মুণ্ডটা মানুষের জ্ঞান ও বুদ্ধি রিপ্রেজেন্ট করছে। মার কাছে তার সন্তানেরা বলে, মা মুক্তি দাও। অর্থাৎ মা যে মুণ্ডটা ধরে আছেন, মা সন্তানদের জ্ঞান ও বুদ্ধি প্রদান করছেন। তা কিন্তু মানুষের জন্য, পশুদের জন্য না। অর্থাৎ সেই শিয়ালটা যে নিচেই বসে আছে তাদের জন্য নয়। মা সকলের হতে পারে, কিন্তু জ্ঞান প্রদান করছেন শুধু মনুষ্যকুলের জন্য। অপরদিকে মার কোটি দেশে আছে হাতের মালা, অর্থাৎ মানুষের হাতের মালা। এখানে মানুষের হাতের মালাগুলো বোঝাচ্ছে কর্মের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ নরমুণ্ডের মুণ্ড হচ্ছে জ্ঞান, আর হাতের দ্বারা কর্ম। জ্ঞান ও কর্ম যে কোনো জিনিস সৃষ্টিতে লাগে, তারই এখানে প্রমাণ দিচ্ছেন, বৈশিষ্ট্য দিচ্ছেন মা। তাহলে আমরা পেলাম কি, শুধুমাত্র জ্ঞান ভক্তি দিলেই হবে না, তার মধ্যে যদি কর্ম যোগ করা যায় তবেই একটা নির্দিষ্ট বস্তু বা ভালো জিনিসের সৃষ্টি হয়। ছোট্ট ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলো না? মহারাজজি আমাদের এইভাবেই বোঝালেন।
যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শত কোটি প্রণাম নিবেদন করি।